নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, গঙ্গা কে এবং গঙ্গা স্নান করলে কি সত্যিই পুণ্য অর্জন করা যায়? কি বলছে আমাদের শাস্ত্র? আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আজকে জেনে নেব যে গঙ্গা কে। মহাভারত বলছে সত্য যুগে সকল স্থানই তীর্থ, ত্রেতাই পুষ্করে শ্রেষ্ঠত্ব, দাপরের শ্রেষ্ঠ তীর্থ হলো কুরুক্ষেত্র, আর কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হলো গঙ্গা। তাই সনাতন বিশ্বাস মতে কল্লোলিনী গঙ্গাকে বলা হয় পতিত পাবনী বা পতিত উদ্ধারিণী, অর্থাৎ তিনি পাপীদের উদ্ধারকারিণী। যুগ যুগ ধরে এই উপমহাদেশে গঙ্গা জল পান করা হয় অতি পবিত্র জ্ঞানে। সনাতন ধর্মীয় সকল প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান গঙ্গার জল ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। বলা হয় গঙ্গায় স্নান করলে সকল পাপ বিনাশ হয়ে যায়। একবার দেবী পার্বতীর সখী জয়া ও বিজয়া তার কাছে প্রার্থনা করেন সকল তীর্থ দর্শন ও তীর্থ স্নান করাতে। দেবী তাদের অভিলাষ পূর্তির আস্বাদন প্রদান করেন। এরপর তাদেরকে গঙ্গা তটে নিয়ে যান এবং সেখানে গঙ্গা দর্শন করিয়ে গৃহে আবার প্রত্যাবর্তন করেন। সখীদ্বয় বিস্মৃত হয়ে জিজ্ঞাসা করেন, হে দেবী, আমাদেরকে একটি মাত্র তীর্থ কেন দর্শন করালেন? দেবী পার্বতী উত্তর দিলেন, গঙ্গা সর্বতীর্থ জননী, অর্থাৎ সকল তীর্থের মাতা এবং সর্বধর্মের প্রসাবিত্রী। তাই গঙ্গা দর্শনে সকল তীর্থ পরিভ্রমণ ও দর্শন সুসম্পন্ন হয়। তাই বেগবতী গঙ্গা নদী হয়েও বহু যুগ ধরে পূজিতা হয়ে আসছেন মাতৃদেবী রূপে। মহাভারত, রামায়ণ সহ বিভিন্ন পুরাণে বহুভাবে তাকে মণ্ডিত করা হয়েছে দেবীত্বে ও মহাদেবীত্বে। পদ্মপুরাণ বলছে প্রজাপতি ব্রহ্মার আহ্বানে উদ্বুদ্ধা হয়ে আদ্যা শক্তি থেকে উৎপন্ন হয় 7 জন শক্তি, আর সেই তারাই হলেন সাবিত্রী, সরস্বতী, লক্ষ্মী, উমা, শক্তি বীজা, তপস্বিনী ও গঙ্গা। ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে দেবী গঙ্গা মূল প্রকৃতির প্রধান অংশদের অন্যতমা। আবার মহাভাগবত পুরাণ মতে মূল প্রকৃতির বিদ্যারূপা শক্তি গঙ্গা, দুর্গা, সাবিত্রী, লক্ষ্মী ও সরস্বতী এই পঞ্চ অংশে বিভক্ত হন। গঙ্গা আকাশ গঙ্গা মন্দাকিনী রূপে স্বর্গেও প্রবাহিত। কোনো কোনো মতে জগতের কল্যাণার্থে দেবী গঙ্গা মর্তলোকেও জন্মগ্রহণ করেন গিরিরাজ হিমালয় ও মেনকার কন্যারূপে। আবার ইনি হলেন দেবী পার্বতীর অগ্রজা ভগিনী। কিন্তু আদ্যশক্তি এই অংশরূপিণী গঙ্গা মর্তে কেন এলেন বা কে তাকে নিয়ে এলেন, সেই কাহিনী আমরা সকলেরই জানা। আমরা সবাই জানি সগর রাজার বংশধর ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে এনেছিলেন এবং তার কারণে গঙ্গা জল অতি পবিত্র বলে মানা হয় এবং গঙ্গাতে স্নান করলে সকল পাপ দূর হয় বলে আমাদের পুরাণে বর্ণিত আছে। কিন্তু আজ আমি জানাবো যে সত্যিই কি গঙ্গায় স্নান করলে পুণ্য অর্জন হয়, সমস্ত পাপ বিনাশ হয়ে যায়,
অতি বড় পাপীও সমস্ত পাপ থেকে বিনাশ হয়ে স্বর্গে আরোহণ করেন। চলুন আজকে শিব ও পার্বতীর একটি গল্পের মাধ্যমে জানাবো, সত্যি গঙ্গায় স্নান করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি হয় কিনা। একবার আদি যোগী শিব তার পত্নী তথা পার্বতীকে নিয়ে আকাশপথে কৈলাস পর্বতে ফিরছিলেন। পথে তারা দেখলেন গঙ্গা নদীতে অনেক ব্যক্তি পাপ মুক্ত হবার আশায় গঙ্গা স্নান করছেন। এত লোকের একসাথে স্নান করা দেখে পার্বতী তো অবাক। তিনি শিবকে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক গঙ্গা স্নান করছেন, তারা সবাই কি পাপ মুক্ত হন? প্রশ্ন শুনে শিব বললেন, চলো আমরা নিজেরাই এর উত্তর খুঁজে দেখি। এরপর শিব গঙ্গা নদীর তীরে শব অর্থাৎ মৃত সেজে শুয়ে পড়লেন। পাশে বসে পার্বতী সদ্য বিধবা সেজে তথা ধূমাবতীর রূপ ধারণ করে বিলাপ শুরু করলেন। গঙ্গা স্নান করে অনেকেই তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে তারা কারণ জিজ্ঞাসা করলেন বিধবা বেশী দেবী পার্বতীকে। পার্বতী তাদের উত্তর দিলেন, আমার স্বামী কিছুক্ষণ আগে পরলোক যাত্রা করেছেন, কিন্তু আমার এমন কেউ নেই যিনি সব দেহটি সৎকারে আমাকে সাহায্য করবেন, তাই আমি নিরুপায় হয়ে কাঁদছি। মাতা পার্বতীর রোদন শুনে অনেকেই সব দেহটি বহন করে শ্মশানে নিয়ে যেতে আগ্রহী হলেন, কিন্তু বিধবা বেশী পার্বতী জানালেন একটি শর্তে তার স্বামীর সব দেহটি স্পর্শ করা যাবে, আর শর্তটি হলো যিনি নিষ্পাপ ও পবিত্র শুধুমাত্র তিনি এই সব দেহের সৎকার কার্যে অংশগ্রহণ করতে পারবেন। একথা শুনে তো সবাই থমকে গেল। তারা সবাই গঙ্গা স্নান করেও নিজেকে পবিত্র বা নিষ্পাপ মনে করতে পারছিলেন না। অগত্যা কেউ সব দেহের সৎকার কার্যে এগিয়ে আসতে আর সাহস পেলেন না। ঘটনাক্রমে এক মহাপাপী সেই পথ ধরে যাচ্ছিলেন। বিধবা বেশী পার্বতীর কান্না শুনে এগিয়ে এলেন তিনি। জিজ্ঞাসা করলেন, মাতা, আপনি কাঁদছেন কেন? বিধবা রূপী পুনরায় তাকে আগের সমস্ত কথা বললেন। পার্বতীর কথা শুনে সে পাপী লোকটি বললেন, মাতা, আপনি কোনো চিন্তা করবেন না, গঙ্গা স্নান করলে সব পাপ দূর হয়ে যায়। আমি স্নান করে এসে সব দেহটির সৎকার্যের ব্যবস্থা করছি। এই কথা বলে লোকটি দ্রুত স্নান সেরে এসে দেখলেন সেখানে সবটিও নেই এবং সেই ক্রন্দনরত বিধবাও নেই। ততক্ষণে সবরূপী শিব এবং বিধবা বেশী পার্বতী আবারও আকাশপথে যাত্রা শুরু করেছেন। শিব এবার স্মিত হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি বুঝতে পারলে? পার্বতী উত্তর দিলেন, শুধু গঙ্গা স্নান করলেই পাপ মুক্ত হওয়া যায় না, বরং যারা দৃঢ় বিশ্বাস ও আস্থা নিয়ে গঙ্গা স্নান করে তারাই পাপ থেকে মুক্তি লাভ করে। আমরা অনেকেই পুণ্য লাভের আশায় এবং পাপ মুক্তির জন্য অনেক ধরনের কাজ করে থাকি, কিন্তু মনে যদি দৃঢ় বিশ্বাস ও আস্থা না থাকে যে কাজটি করে আমার পুণ্য হবে বা পাপ মুক্তি হবে, তাহলে সে কাজটির যথাযথ ফল পাওয়া যায় না। তাই বন্ধুরা, আপনারা যে গঙ্গা স্নান করছেন সেটি মন থেকে শুদ্ধ হয়ে করাই ভালো, কারণ
গঙ্গা স্নান করলে শুধু পুণ্য অর্জন হয় না, নিজের মনটাকে পরিষ্কার রাখাও জরুরি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে সর্বদা যুক্ত থাকবেন। নমস্কার।